গাইস তোমরা জানোই যে এবছর রাসেলমেনিয়ার পরে যখন ব্যাকল্যাশ হয়েছিল তখন প্রচুর ফ্যান্সরা বলেছিল ভাই ব্যাকল্যাশে ওরকম সারপ্রাইজ নেই, ওরকম বড় সড়ো ম্যাচ কার্ড কিছু নেই। তো প্রচুর জন ক্রিটিসাইজ করছে কারণ রাসেলমেনিয়া একটা হিউজ অ্যাটেনশন ছিল, কিন্তু ব্যাকল্যাশে সেটা পায়নি। কিন্তু হ্যাঁ, একটা ট্যাগ টিম ম্যাচ যেটা সত্যিই বলতে গেলে ফিল দিয়েছিল, নো ডাউট। কিন্তু সেরকমই যেন মনে হচ্ছে যে সামার স্ল্যাম এত বড় অ্যাটেনশন, রোমান রেন্স আসলো কিন্তু ব্যাশ ইন বার্লিন জার্মানিতে হচ্ছে, তো ওরকম কোনো ফিল নেই। হ্যাঁ, আমরা তিনটে ম্যাচ কার্ড পেয়েছি। দেখো, প্রথমে যদি আমরা এই তিনটে ম্যাচ কার্ডকে নিয়ে কথা বলি তো অবভিয়াসলি আমরা গুনথারের টাইটেল ডিফেন্ড, ভাই ফার্স্ট টাইটেল ডিফেন্ড এগেনস্ট রেন্ডি অর্টন অলরেডি আমরা ডিসকাশন করছিলাম। আর সিরিয়াসলি বলতে গেলে এখন যেন মনে হচ্ছে এই ম্যাচের জাস্ট হাইপ এটাই যে 20 বছর আগে রেন্ডি অর্টন প্রথম ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছিল, তো মানে ওনার কেরিয়ারে ইয়ংগেস্ট ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন বলে কথা। তো ডেফিনেটলি আবার উনি স্টেপ আপ করেছে, জাস্ট এইটুকুনি স্টোরি লাইন। অপরদিকে যদি তোমরা দেখো তাহলে কোডি রোডস ভার্সেস কেভিন ওয়েন্স এর ম্যাচ, আর এটাও অনেকটা ঠিক এরকম যে 10 বছর আগে কেভিন ওয়েন্স সাইন হয়েছিল ডাব্লিউডব্লিউইর সাথে, তো 10 বছর পর টাইটেল ম্যাচ পাচ্ছে, মানে টাইটেল তো একবার জিতেছে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ, কিন্তু তারপরে তো আর কিছু হয়নি। তো অনেকটা এরকম ব্যাপার। আর তারপরে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে একটা মিক্সড ট্যাগ টিম ম্যাচ। যদিও আমি ভেবেছিলাম যে হয়তো ডেমিয়ান প্রিস্ট আর ডমিনিক মিস্টার সিঙ্গেল ম্যাচ হবে, কারণ যেরকম ভাবে এগোচ্ছিল প্রথমে ডেমিয়ান প্রিস্ট আর জেডি ম্যাকডোনা, তারপর কার্লিটো, এবার ডেমিয়ান প্রিস্ট মানে ডমিনিক মিস্টারকে ওড়াবে এটাই মনে হচ্ছিল, কিন্তু উড়িয়েছে। রিয়া রিপ্লে একটুখানি হাত দেওয়ার চেষ্টা করেছে কিন্তু কিছু করতে পারেনি। তো মিক্সড ট্যাগ টিম ম্যাচ, এবার দেখো আমি এটা অলরেডি ডিসকাশন করেছি যে অ্যাকচুয়াল মিক্সড ট্যাগ টিম ম্যাচটা তো পরে আসবে, যেখানে ফিন ব্যালর আর লিভ মর্গান স্টেপ আপ করবে, কিন্তু তার আগে লিভ মর্গান আর ডমিনিক মিস্টার রয়েছে। এখন যে কি হুলুস তুলুস হবে সেটা তোমরা বুঝতেই পারছো, কিন্তু ডেফিনেটলি ভাই ফ্যান্সরা ডিমান্ড করছে যে এইটুকুনি কি এনাফ যে হ্যাঁ চলো, যেহেতু ব্যাশ ইন বার্লিন জার্মানিতে তো আমরা তাই জন্য গুনথারকে শো করছি, ঠিক আছে চলো কোডি রোডসকে থাকছে, মানে কোডি রোডস এখন খরচার খাতায়, সিরিয়াসলি খরচার খাতায়। কিন্তু মেন অ্যাট্রাকশন ভাই রোমান রেন্স কোথায়? দেখো, প্রথমে যদি আমরা কথা বলি যে হ্যাঁ চলো, আমি এটাকে নিয়ে অলরেডি ডিসকাশন করেছিলাম যে ভাই রোমান রেন্স এখন পর্যন্ত কোনো প্রোমো কার্ড করেনি, তো সেক্ষেত্রে এটা ভালো হতো যদি রোমান রেন্সের কোনো একটা অ্যাপিয়ারেন্স ব্যাশ ইন বার্লিনে দিতে পারতো, যে হ্যাঁ রোমান রেন্স প্রথম কিছু বলবে, ইভেন সোলো সিকুয়া কি রেসপন্স করছে, তো রোমান রেন্স সোলো সিকুয়া একটা ফেস টু ফেস একটা এরকম কোনো সেগমেন্ট রাখতে পারতো। কিন্তু হ্যাঁ, রোমান রেন্সের একটা সেগমেন্ট আমার মনে হচ্ছে অবভিয়াসলি এবার এই যে স্ম্যাকডাউন এই সপ্তাহে তো তার কিক অফে হবে, তো সেটার একটা মেন অ্যাট্রাকশন। তো আমার যেন মনে হচ্ছে এখানে একটা মেজর অ্যাঙ্গেল হতে পারে, তো তাই জন্য ওখানে তো ভাই কিছু না কিছু ডিসকাশন তো হবেই। কিন্তু যদি আমরা ব্যাশ ইন বার্লিনের কথা ভাবি তো ডেফিনেটলি আমার যেন মনে হচ্ছে রোমান রেন্সের কিছু না কিছু একটা অ্যাঙ্গেল করবে। ইভেন হতেই পারে যে রোমান রেন্সের সোলো সিকুয়ার কি সত্যি ফেস টু ফেস ওখানে কি হবে, যে এখানে রোমান রেন্সের সামনে সোলো সিকুয়া আসবেই না স্ম্যাকডাউনে, তো সেরকম আমরা দেখতে পেলাম যে রোমান রেন্স হয়তো সোলো সিকুয়াকে বললো যে তুই আয় মাল, এর হিসাব হবে মাল, আমি হিসাব চাই, এরকম ব্যাপার, তোকে একটা সুযোগ দেবো, তুই মাল উলাফালা মালা খুলে আমার হাতে দিবি, এরকম ব্যাপার। কিন্তু সোলো সিকুয়া তো ভাই পালিয়ে পালিয়ে বেড়াবে। আর এই মুহূর্তে জ্যাকব ফাটু এখন অফ আছে, আর ডাব্লিউডব্লিউই চাইছে ভাই জ্যাকব ফাটু আর রোমান রেন্সের ফেস অফটা একটুখানি বিগার ওয়েতে করবে। সেক্ষেত্রে হতে পারে ব্যাশ ইন বার্লিনে জ্যাকব ফাটু রিটার্ন করলো, রোমান রেন্সের উপর দামার দাম অ্যাটাক করলো, সেটাই রোল প্লে হলো ভাই ব্যাশ ইন বার্লিনের একটা শকিং মোমেন্ট। আর সেখান দিয়ে হয়তো রোমান রেন্স জ্যাকব ফাটুর কিছু একটা বিল্ড আপ শুরু হবে, যেটাকে নিয়ে আমরা পরে ডিসকাশন করবো। তাই জন্য আমার যেন মনে হচ্ছে রোমান রেন্সের থাকাটা কিন্তু এখানে মেজর দরকার। তার থেকে শুরু করে গেছে আমরা যে এখন যে খিচুড়িটা পাকতে দেখছি সেটা হচ্ছে স্যামি জেন আর জে উসোর মধ্যে, যে হ্যাঁ স্যামি জেন তো হেরে গেছে ব্রন বেকারের কাছে, তো আইসি টাইটেল তো উনি আর ক্যাপচার করতে পারবে না, কিন্তু জে উসো বলছে যে হোয়াটএভার আমরা ট্যাগ টাইটেল ক্যাপচার করবো। আর দেখো আমার জন্য হচ্ছে এটাও হতে পারে যে এই যে ডেমিয়ান প্রিস্ট রিয়া রিপ্লি যে লিভ মর্গান ডমিনিক মিস্টার এগেইনস্টে গেল, তাহলে কি এরা দুজন স্টেপ আপ করবে ফিন ব্যালর আর জেডি ম্যাকডোনাল্ড এগেইনস্টে ফর ট্যাগ টাইটেল, সেটাও একটা ক্লাসিক হতে পারে যে এই ম্যাচ কার্ডটা করে দিল। কিন্তু আমাদের হচ্ছে এই ম্যাচ কার্ডটা কি রতে রেখে দেবে নাকি ব্যাশ ইন বার্লিনেই করবে, যে হ্যাঁ আমরা স্যামি জেন আর জে উসোকে একটা মেজর ভিক্টরি দেবার অবভিয়াসলি শো করবে অ্যাজ এ ট্যাগ টিম চ্যাম্পিয়ন, তো সেটাও কিন্তু ক্লাসিক হতে পারে। তাই জন্য আমার জন্য মনে হচ্ছে হ্যাঁ এই ম্যাচ কার্ডটাও সেট হতে পারে, সেখান দিয়ে আমরা ওদেরকে ভিক্টরি পেতে দেখবো, তো সেটাও একটা ক্লাসিক ওয়েতে হতে পারে। কিন্তু মেন যে অ্যাট্রাকশন এখন যেরকম ভাবে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্রনসন রিড যেরকম ভাবে ব্যাক টু ব্যাক স্ট্রাইক দিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে তাদের ম্যাচ কার্ডটা কি হয় ভাই, সেথ রলিন্স কবে আসবে, তো সেটাও বড় কথা। আমার জন্য মনে হচ্ছে হ্যাঁ সেথ রলিন্সকে হয়তো এই ব্যাশ ইন বার্লিনে আগে আগে রতে নিয়ে চলে আসবে, ডেফিনেটলি একটা আলাদা ফিল দেবে অবভিয়াসলি। এখান দিয়ে হয়তো ম্যাচ কার্ডটাও সেট হয়ে যাবে সেথ রলিন্স আর
ব্রনসন রিডের মধ্যে এটা খুব দরকার। সেথ রলিন্সকে ভাই টাইম অফ দিয়ে কিছু হয় না ভাই, তাকে দরকার এরকমই ব্যাপার যে প্রত্যেকটা জায়গায় তাকে অ্যাপিয়ার করা। হ্যাঁ এটাও ঠিক যে তোমরা বলবে তাহলে সিএম পাং আর সেথ রলিন্সে মানে অবভিয়াসলি ওটাকে একটুখানি টাইম দিয়ে দিল, মানে মেন জায়গা তো ভাই ওখানটাকে একটুখানি টাইম দেওয়া, যে এখানে আমরা ব্রনসন রিডের সাথে অ্যাঙ্গেল করে দিলাম। কিন্তু হ্যাঁ সেথ রলিন্স ছেড়ে দেবে না, তো সেথ রলিন্সও আসবে ফিউরিয়াস হয়তো, সেটাও দেখা আছে। তাই আমার যেন মনে হচ্ছে এই ম্যাচ কার্ডটা ডাব্লিউডাব্লিউই হয়তো আস্তে আস্তে এখনো পর্যন্ত লঞ্চ করেনি, কিন্তু আস্তে আস্তে করবে এরকম। কিন্তু এখনো মেজর অ্যাট্রাকশন নিয়ে তো কথা বলিনি, আর মেজর অ্যাট্রাকশন হচ্ছে গাইস সিএম পাং আর ড্রু ম্যাকিন্টায়ার। যে হ্যাঁ সিএম পাং হেরে তো গেছে, কিন্তু ড্রু ম্যাকিন্টায়ারের উপর পুরো অ্যাটাক করেছে গাইস রতে, যেরকম আমরা দেখলাম যে বেল্ট দিয়ে অ্যাটাক করেছে। আর এটা কি লিড করছে যে একটা স্ট্র্যাপ ম্যাচের দিকে, যেটা প্রচুর দেখছি রিপোর্ট আসছে, কারণ যেরকম ভাবে ড্রু ম্যাকিন্টায়ার পিঠের অবস্থা করেছে তাতে তো বোঝা যাচ্ছে যে ভাই এটা স্ট্র্যাপ ম্যাচেরই অ্যাঙ্গেল হতে পারে। সেখান দিয়ে আমরা সিএম পাং আর ড্রু ম্যাকিন্টায়ারের স্ট্র্যাপ ম্যাচ দেখবো না। তোমরা অনেকে বলবে সিএম পাং আর এমজেএফ তো সেই সময় ডগ কলার ম্যাচ হয়েছিল, এখানেও তো করতে পারতো না ভাই, অতটা কপি মারা উচিত না। তো সেক্ষেত্রে স্ট্র্যাপ ম্যাচ হতে পারে, কিন্তু এখানেই শেষ হবে না, কারণ আমার মনে হচ্ছে ড্যাশিন বার্লিনে না জাস্ট একটা কিছুর বিল্ড আপ ডাব্লিউডাব্লিউ প্রিপেয়ার করবে, আর সেটা যাবে হচ্ছে গাইস ব্যাড ব্লাডের দিকে। আর গাইস ব্যাড ব্লাড তোমরা ধরে নাও যে অনেক বড় বড় রাইভেলরি কিন্তু সেট আপ হবে ইনসাইড হেল ইন আ সেল বলো, বা ইভেন কিছু কিছু এমন ম্যাচ হবে যেগুলোকে ডাব্লিউডাব্লিউ এখন থেকেই প্ল্যান করবে, তো সেগুলো গাইস ব্যাড ব্লাডে হতে পারে। কিন্তু ড্যাশিন বার্লিন বলবো হ্যাঁ এই সারপ্রাইজ গুলো থাকতে পারে, যেগুলো আমার মনে হচ্ছে হতে পারে। তবে তোমাদের কি মনে হয় তোমরা সে কমেন্টে জানাবো, কারণ এখানে অনেক ডিসকাশন করা যায়, আরো করবো, দেখা হবে নেক্সট এপিসোডে।